আজকে আমাদের গন্তব্য হলো গঙ্গাসাগর। গঙ্গাসাগর একটি পুণ্যভূমি আর কপিল মুনি আশ্রমের জন্য বিখ্যাত। দুভাবে গঙ্গাসাগরে যাওয়া যায়। ধর্মতলা থেকে 1 ঘন্টা অন্তর অন্তর সরকারি বেসরকারি বাস ছাড়ে, আবার ট্রেনে করে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা লোকালে কাকদ্বীপ স্টেশনে নেমে সেখান দিয়েও যাওয়া যায়। 4টে, 5টা 16, 7টা 14 এই সকালের ট্রেনগুলি ধরে নামখানা লোকালে কাকদ্বীপ স্টেশনে নামা যায়। সেই কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের যেতে হবে লট নাম্বার 8 জেটিঘাট। এখানে যাওয়ার জন্যে আমরা টোটো ধরে নিয়েছিলাম। প্রত্যেকের মাথাপিছু 20 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি জেটিঘাটের দিকে। রাস্তার সুন্দর দৃশ্যকে পেছনে ফেলে আমরা এখন চলে যাচ্ছি জেটিঘাটের দিকে গঙ্গাসাগরে রওনা হবার জন্যে। আমরা পৌঁছে গেছি জেটিঘাটে। এখান থেকে আমরা লঞ্চে ওঠার জন্যে টিকিট কাটব। টিকিট কাটার সময় আপনারা বিকেলে ফেরার লঞ্চের টাইমটাও জেনে নিতে পারেন, আর টিকিটটি যত্নে রেখে দেবেন। এবার আমরা উঠে পড়ছি লঞ্চে। লঞ্চে অনেক সংখ্যক মানুষই ওঠেন। এবার আমাদের লঞ্চ চলতে শুরু করলো। লঞ্চে করে আমরা যাব কচুবেড়িয়া। জলরাশি, শুধু জল আর জল। গঙ্গাসাগরে সারা বছর তেমন লোকজন না গেলেও মেলার সময় প্রচুর মানুষের আগমন হয়। লাখো লাখো মানুষ উপস্থিত হন। দেখুন, লঞ্চ থেকে যত দূরেই চোখ যায় জল আর জল। দেখতে পাচ্ছেন শৃগাল পাখি। এই শৃগাল পাখিগুলি লঞ্চকে কেন্দ্র করে আবর্তন করে। এরা ঝুপঝাপ জলে পড়ে। এদের জীবনযাত্রা প্রায় জলেই কাটে। এরা সামুদ্রিক মাছ খেয়ে বেড়ায়। জলে শৃগাল পাখি দেখবার সময় অযথা উত্তেজিত হবেন না। লঞ্চে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন। কত সুন্দর ভিউটি দেখাচ্ছে। এবার আমরা চলে এসেছি জেটিঘাটে। এখান থেকে গাড়ি ধরব। আপনারা বিভিন্ন প্রাইভেট গাড়ি যেমন বুলেরো ইত্যাদি যদি আপনারা রিজার্ভ করেন তাহলে পড়বে 1400 টাকা। তাতে এক বা একাধিক মানুষ যেতে পারেন। আর আপনারা যদি বাসে যান তাহলে পড়বে মাথাপিছু 40 টাকা। শেয়ারে গাড়িতে যান তাহলে পড়বে মাথাপিছু 50 টাকা। আমরা
শেয়ারে গাড়ি করে এগিয়ে চললাম গঙ্গাসাগরের দিকে। এই গঙ্গাসাগরে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, সেখান থেকে একটু হেঁটেই সামনেই পড়বে আপনাদের গঙ্গাসাগর। চলে এসেছি আমরা গঙ্গাসাগরে। রয়েছে কতগুলি খাবারের দোকান। এই খাবারের দোকানগুলি মেলার সময় প্রচুর পরিমাণে বেড়ে যায়। অফ সিজনে যদি আপনারা আসেন তাহলে এই খাবারের দোকানগুলি বিকেলের মধ্যে বন্ধ হয়ে যায়। তখন আপনাদের রাতের খাবার খুঁজতে একটু অসুবিধাই হবে, এগিয়ে যেতে হবে, তাহলেই আপনারা রাতের খাবার পেয়ে যাবেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার কথাটি প্রচলিত থাকলেও গঙ্গাসাগরের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে বারে বারে টেনে আনে। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ মকর সংক্রান্তিতে এখানে মেলা হয়। প্রচুর মানুষের সমাগম হয়। পশ্চিমবঙ্গের বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আসেন পূর্ণ অর্জনের জন্য। কথিত আছে এখানে একবার গা ভেজালে নাকি পাপের অবসান হয়। মেলার সময় এখানে এত লোক হয় যে এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। ভেতর থেকে ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় বাইরে থেকেই দেখানো হচ্ছে। ভেতরে রয়েছে কপিল মুনির মূর্তি, হনুমানজির মূর্তি, আরও অনেক দেবতার মূর্তি। এখানে রয়েছে ছোট ছোট দোকান যেখানে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন। এই মেলার সময় এখানে এত লোক আসে যে প্রশাসনকে আলাদা ব্যবস্থা নিতে হয়, অনেক পুলিশ আধিকারিককে নিয়োগ করতে হয়। আর এখানে যেটা দেখা গেল, মাঠের ওপর অস্থায়ী তাঁবুর ব্যবস্থা রয়েছে, অস্থায়ী প্রচুর শৌচাগার, জলের লাইনের ব্যবস্থাও রয়েছে। এবার আমরা সাইট সিন করতে একটি টোটো করে বেরিয়ে পড়লাম। এসে পৌঁছালাম একটি মন্দির। আপনারা যদি গঙ্গাসাগরে নাইট স্টে করতে চান তাহলে রয়েছে ভারত সেবাশ্রম আর ছোট ছোট লজ। এই লজগুলিতে থাকার ব্যবস্থা থাকলেও খাওয়ার ব্যবস্থা নেই, তাই ওই মন্দিরের পেছনে ছোট দোকানগুলিতেই খাওয়ার ব্যবস্থা করতে হবে। সেগুলি অফ সিজনে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর সিজনের সময় প্রচুর লোক থাকে। এটি আরেকটি মন্দির। আমরা টোটো নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এখানে দেখা যাচ্ছে পুকুরের ওপর একটি সোলার রথ ভাসছে। টোটো চালক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এটি এখানকার একটি প্রথা। এখানে মেয়েদের বাবা মা মারা গেলে তারা এই সোলার রথ তৈরি করে জলে ভাসায়। এক বা একাধিক মেয়ে থাকলে তারা প্রত্যেকেই একটা করে সোলার রথ ভাসাবে। দেখা গেল বাংলার কত বৈচিত্র্য। এবার আমরা দেখতে পাচ্ছি বড় ঠাকুরের মন্দির। প্রতি শনিবার এখানে পুজো হয়। এছাড়াও টোটো চালক ভাই বললেন ভাদ্র মাসে প্যান্ডেল করে বড় করে পুজো হয়।
আর এখানে মেলাও হয়। এই ফুলঘরটি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, কাছে এনে দেখাবার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। এই হলো রামকৃষ্ণ মিশন। কত সুন্দর শান্ত রামকৃষ্ণ মিশনটি। এখানে যেন এক শান্তি বিরাজ করছে। বড় বড় গাছ, শান্ত স্নিগ্ধ ছায়া মনকে সুন্দর করে দেয়। এবার আমরা এসে পৌঁছেছি নাগরাজের মন্দির। পুকুরের মাঝখানে রয়েছে পঞ্চমুখী নাগ আর দেবতার মূর্তি। এখানে যে মন্দিরটি ছিল সেই মন্দিরটি তখন নির্মায়মান ছিল। এখানে পরিবেশ দেখলে পরিবেশ দূষণ কাকে বলে সেটা মনেই আনা যায় না। এবার আমাদের ফেরার পালা। এই গঙ্গাসাগর এরিয়ায় আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো হোগলা, গেউয়া, বিভিন্ন গাছের বন। এবার আমরা ফিরছি নামখানা হয়ে। আমরা 150 টাকা দিয়ে টোটো ভাড়া করে জেটি ঘাটে এলাম, সেখান থেকে লঞ্চ ধরেছি। আমরা লঞ্চে যেতে যেতে একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখলাম। নদীর ঘোলা জল আর সমুদ্রের নীল জল কে যেন অদৃশ্য একটা শক্তি দিয়ে আলাদা করে রেখেছে। দুটো জল পাশাপাশি দু রঙের হয়ে আছে। সেই দৃশ্য দারুণ ছিল। এবার আমাদের ফেরার পালা। 4:30-এ ট্রেন ধরে কলকাতার দিকে রওনা হলাম। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।